যাদবপুর কাণ্ডের প্রতিবাদে নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে পড়ুয়াদের তরফে। যেভাবে শনিবার যাদবপুরে পড়ুয়াদের ওপর হামলার ঘটনা ঘটেছিল বলে অভিযোগ, তার প্রতিবাদে নাগরিক মিছিল এবং জমায়েতের ডাক। একদিকে যখন এই ছবি, পাশাপাশি এই আন্দোলনরত পড়ুয়াদের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। সোমবারের মধ্যে কেউ যদি আলোচনায় না বসেন তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। আমি এই নিয়ে আরো বিস্তারিত ছবি তুলে ধরবো। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় এবং আমাদের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। শুরুতে আমি সুকান্তর কাছে যাব, তার কারণ নির্ধারিত সময় পেরিয়েছে। এই মুহূর্তে যে আন্দোলনের ডাক পড়ুয়াদের তরফে দেওয়া হয়েছে, একবার দেখাও ছবিটা। ছবি দেখতে পাচ্ছ অরবিন্দ ভবনের যে পিছনের দিকে যে মাঠে বা ক্যাম্পাস রয়েছে, সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মিছিল শুরু হবে এবং দেখা যাচ্ছে আমরা যে একেবারে মিছিলের যে পুরোধার রয়েছে, অর্থাৎ সামনে রয়েছেন এখানকার ছাত্রছাত্রীরা কিন্তু রয়েছেন। নাগরিক সমাজের ডাক দেওয়া হয়েছে, সেই নাগরিক সমাজকে আজকে কিন্তু এই মিছিলে পা মেলানোর জন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং অভয় মঞ্চ থেকে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে অন্যান্য যে সমস্ত নাগরিক মঞ্চ রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ মিছিল শুরু হয়ে গিয়েছে, যেখানে একাধিক দাবি কিন্তু সামনে রয়েছে। স্থায়ী উপাচার্যের নিয়োগের দাবি এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আমরা জানি যে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে, তার শাস্তির তারা কিন্তু দাবি জানাচ্ছেন। এছাড়া যে মোহাম্মদ শাহিল আলীকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তনী, সেই প্রাক্তনীকে দ্রুত ছাড়তে হবে, এরকম একাধিক দাবিকে সামনে রেখে কিন্তু এই যারা স্টুডেন্ট বা যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা আজকে নাগরিক সমাজের তারা ডাক দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তাদের হাতে পোস্টার রয়েছে, গান রয়েছে, কবিতা রয়েছে, যার মাধ্যমে তারা কিন্তু এই প্রতিবাদ করছেন। আমরা একটু কথা বলে নেবো। একাধিক দাবি তোমাদের রয়েছে, মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে, নাগরিক সমাজে তোমরা ডাক দিয়েছো, সংক্ষেপে কি কি দাবি সামনে রয়েছে? প্রথমত আমাদের যে সাথী গ্রেপ্তার তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। আমরা খবর পাচ্ছি একের পর এক পড়ুয়ার বাড়িতে পুলিশি চিঠি পৌঁছাচ্ছে, একের পর এক অদ্ভুত সব মামলা দেওয়া হচ্ছে, সেই সকল মামলা প্রত্যাহার করতে হবে। ওই দিনের ঘটনায় বাইরে থেকে আসা যেসব লোকজন মিলে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা হয়েছিল সেইটাকে থামাতে হবে এবং সেইখানে যথাযথ ব্যবস্থা নিতে হবে, ইউনিয়ন ইলেকশন করাতে হবে। এই দাবিগুলো নিয়ে আজকে আমাদের লড়াই চলছে। সমাজকে ডাক দেওয়া হয়েছে, কেউ কি এলেন? নাগরিক সমাজের মধ্যে থেকে অভয় মঞ্চের যারা তারা এসছেন, এপিডিআর নাগরিক সংগঠন তারা এসছেন এবং আরও অনেক মানুষজন যোগদান করেছেন। টিচারদের কিছু সংখ্যক কর্মচারীরা এসছেন। কাজেই আমরা চেয়েছিলাম যে এই বার্তাটাকে এই জায়গা থেকেই রাখার, যে মহামিছিলের পরে এই লড়াই যে চলছে তার কন্টিনিউটি হিসেবে একটা মিছিলের কল, দুপুরবেলার কল। অনেক স্টুডেন্টই হয়তো পার্টিসিপেট করতে পারছে না, ল্যাব চলছে, কিন্তু এই বার্তাটা রাখা যে শুধুমাত্র এটা যেমন একদিকে পড়াশুনো চলছে তেমন উল্টো দিকে লড়াইও চলছে এবং এই লড়াই চলবে। প্রশাসনের উপর একটা চাপ তৈরি। প্রশাসন তো দেখুন, প্রশাসনকে তো আমরা বারবার বলছি যে তারা আমাদের কথা, আমরা যে অভিযোগগুলো জানিয়েছি সেগুলো তারা নিন। যে অভিযোগগুলো আমাদের উপর করা হয়েছে সেগুলো কেন করা হচ্ছে, কারা করছেন, কি বৃত্তান্ত। কালকে আপনাদেরই চ্যানেল দেখিয়েছে, এফআইআরে বলা হচ্ছে যে কোনো একটা কোয়ার্টার ভাঙচুর হয়েছে, সেই কোয়ার্টার ভাঙচুর হয়নি। এফআইআরে বলা হচ্ছে 17-18 জন, যিনি ছিলেন তিনি বলছেন 7-8 জন। কোথাও গিয়ে দেখা যাচ্ছে এফআইআর যিনি করেছেন তার বাড়ির ঠিকানা ভুল। এবার এটা তো চলতে পারে না, মানে এরকমভাবে যা ইচ্ছা তো চলতে পারে না, সেটাই আমরা বলছি। সরাসরি ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্যাম্পাসের মধ্যেই কিন্তু এই মিছিল শুরু হয়েছে, যা আর কিছুক্ষণের মধ্যেই রাজপথে পড়বে এবং গন্তব্য আপাতভাবে কিন্তু যেটা আমরা জানতে পাচ্ছি যে গোল পার্ক পর্যন্ত, তবে সেই রুট পরিবর্তনও হতে পারে। সবটাই কিন্তু নির্ভর করছে আর কিছুক্ষণের মধ্যে যখন এই মিছিল রাস্তায় গিয়ে পড়বে তার উপরে। নাগরিক সমাজের মধ্যে যাদেরকে ডাক দেওয়া হয়েছে অভয় মঞ্চ থেকে শুরু করে অনেকেই তারা কিন্তু যোগদান ধীরে ধীরে করছেন। দীর্ঘ এই মিছিল একেবারে সামনে আমরা দেখতে পাচ্ছি নানান পোস্টার, অর্থাৎ সেখানে ব্রাত্য বসুর বিরুদ্ধে যেমন পোস্টার রয়েছে, তেমন সেখানে এই যে অচলাবস্থা চলছে দীর্ঘ এক সপ্তাহ ধরে, সেটা কাটানোরও কিন্তু অনুরোধ বা দাবি করানো হচ্ছে। এবং ইন্দ্রানুজ রায়ের বাবার সাথে আমরা একটু কথা বলে নেবো। আপনি ইন্দ্রানুজ রায়ের বাবা, তিনিও কিন্তু এসে গিয়েছেন। কেমন রয়েছেন এখন ইন্দ্রানুজ? কেমন? ভালো আছে, চলুন একটু সময় দিন। আচ্ছা, বলছি ইন্দ্রানুজ রায়ের বাবা তিনিও কিন্তু ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন এবং এই মিছিলের একেবারে সামনে তিনি রয়েছেন এবং সব মিলিয়ে ক্যাম্পাস থেকে কিন্তু এই মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নাগরিক সমাজের যারা ছবি দেখাতে থাকো সুকান্ত। এইটা হচ্ছে যে যাদবপুরের পড়ুয়াদের ডাকে যে নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে, সেই মিছিল শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন ছবি। ছাত্রদের যে দাবিগুলো সেগুলো অত্যন্ত গণতান্ত্রিক দাবি। তাদের যে ছাত্র সংসদ নির্বাচন সেটা অত্যন্ত জরুরি দাবি এবং অত্যন্ত প্রয়োজনীয় দাবি। আমি আশা করব কর্তৃপক্ষ তারা আলাপ আলোচনার জায়গাকে উন্মুক্ত করুন,
যে ছাত্র সংসদ নির্বাচন বা আরও যে দাবি দেওয়া আছে শিক্ষার সঙ্গে জড়িত, সেই দাবি দেওয়াগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করুন। একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন, বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সুস্থ পঠন পাঠন এবং গবেষণার পরিবেশ ফিরিয়ে আনুন। বিশ্ববিদ্যালয় থেকে কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? হ্যাঁ, ভিসি প্রভিসি তারা ফোন করেছিলেন, যোগাযোগ করেছিলেন। ইন্টারনিউজের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সহ আরো একাধিক জনের বিরুদ্ধে, কি বলবেন এবার? এটা নিয়ে আমি বিস্তারিতভাবে বলেছি, আগে মিছিলটাকে বলে পরে বলছি। ইন্দ্রানুজ রায়ের বাবা তিনিও কিন্তু ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন এবং ক্যাম্পাসে এই মুহূর্তে মিছিল রয়েছে, যা কিছুক্ষণের মধ্যেই তার গন্তব্য অর্থাৎ মেন রাস্তায় পড়ার পর যাদবপুর থানার সামনে থেকে যা কিন্তু যাবে একেবারে যাদবপুর ক্যাম্পাস থেকে এই যে নাগরিক মিছিল যেটা ডাক দিয়েছে যাদবপুরের আন্দোলনরত পড়ুয়ারা, সেটা শুরু হয়েছে একেবারে সামনে ইন্দ্রানুজ রায়ের বাবাকে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আন্দোলনকারী পড়ুয়াদের তরফে স্পষ্ট একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। সোমবার দুপুর 1টার মধ্যে কর্তৃপক্ষের কেউ অবশ্যই তাদের আলোচনায় আসতে হবে, সেটা উপাচার্য হতে পারেন, সহ উপাচার্য হতে পারেন, রেজিস্ট্রার হতে পারেন। যদি তারা আলোচনায় না আসেন, যদি কথা না বলেন আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে, অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরই মধ্যে আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমেত অন্যান্য উপাচার্যদেরও রাজ্যপাল বৈঠকের জন্য ডেকেছেন। এখন যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন, ফলে তার এই বৈঠকে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। কিন্তু আমি এইখানে একবার সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। মূল প্রশ্ন হচ্ছে ব্রতদীপ, এর আগে গত পরশু দেখেছিলাম উপাচার্যকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল বিকেল 4টে পর্যন্ত, এইবার একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে একটা ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছে, অর্থাৎ কর্তৃপক্ষকে লাগাতার একটা চাপের মধ্যে রাখার চেষ্টা করছেন আন্দোলনকারী পড়ুয়ারা। একেবারেই কর্তৃপক্ষকে চাপে রাখার চেষ্টা তো চলছেই, কিন্তু কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই তারা যে চাপ সৃষ্টি করেছে তার পরবর্তীতে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি। এবার তাই আন্দোলনের ঝাঁজ তারা আরও বাড়াতে চাইছেন এবং গতকালই তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে সোমবার দুপুর পর্যন্ত সময় দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়কে। তার মধ্যে যদি তাদের সঙ্গে যে ইসি বৈঠক, সেই ইসি বৈঠক না করা হয়, না ডাকা হয়, তাদের সঙ্গে আলোচনায় না বসা হয়, তাহলে কিন্তু সোমবার দুপুরের পর থেকে প্রশাসনিক ভবন স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা। এবং তার পাশাপাশি একদিকে যখন ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এভাবেই আন্দোলন চালাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, তার পাশাপাশি সাধারণ ছাত্ররা, সাধারণ পড়ুয়ারা তারাও কিন্তু পরীক্ষা বয়কটের ডাক দিয়েছে। পিজি ইঞ্জিনিয়ারিংয়ের 29টি বিভাগ তারা কিন্তু আজকেও পরীক্ষা থেকে বিরত থেকেছে, তারা পরীক্ষা বয়কট করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের কাছে তারা যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে একটা ভয়ের পরিবেশ রয়েছে, স্বাভাবিক পরিস্থিতি নেই, সেই কারণেই তারা পরীক্ষা দিতে চাইছেন না। এই পরিস্থিতির মধ্যে যে চাপানোত্তর চলছিল, সেই চাপানোত্তর কিন্তু এখনও রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এখানে যারা পড়ুয়ারা রয়েছে প্রত্যেকেই তারা কিন্তু এই একই কথা বলছেন। ইন্দ্রানুজের বাবাও রয়েছেন, আমি আরেকবার শুনবো তিনি কি বলছেন। চিন্তার জায়গা বিশ্ববিদ্যালয়, মুক্ত চিন্তার জায়গা, সেখানে সুস্থ পঠন পাঠন গবেষণা তার জায়গা। এই অচল অবস্থা যত দ্রুত আলোচনার দ্বার খোলা যাবে, আলোচনার পরিবেশ তৈরি করা যাবে, আলোচনা শুরু করা যাবে, ততই এই সমস্যার সমাধান হবে। কাজেই আমি অথরিটি সহ সকল শুভবুদ্ধি সম্পন্ন যারা আছেন বিভিন্ন পদমর্যাদায়, তাদের কাছে অনুরোধ, দ্রুত আলাপ আলোচনার জায়গাটাকে শুরু করুন। রাজ্যপাল আজকে সমস্ত ভিসিদের ডেকেছেন এবং যাদবপুর নিয়েই বৈঠক করছেন ভিসিদের সঙ্গে। কি মনে হয়, আশাবাদী আপনারা যে সমাধান সূত্র বেরোবে এবার? নিশ্চয়, যে কোনো বিষয় হচ্ছে গিয়ে আলাপ আলোচনার মধ্যেই একটা সমাধানের পথ আসে, সেটা ভালো পদক্ষেপ। ঠিক একই রকমভাবে ছাত্রদের সঙ্গে আলোচনা করুন। অর্থাৎ শুনলে ইন্দ্রানুজের বাবা তিনিও যে বার্তা দিচ্ছেন যে বিষয়টি যাতে একটা সমাধান সূত্র বেরোয়, যে অচল অবস্থা চলছে সেই অচল অবস্থা যেন কাটে। এবং অচল অবস্থায় যেভাবে চলছে আমি তোমায় জানিয়ে রাখি, শনিবারের ঘটনার পর থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তারপর থেকে লাগাতার অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। রাতভর তারা অরবিন্দ ভবনের সামনে থাকছেন এবং তাদের যেটা বক্তব্য যে শুধু শনিবারের ঘটনা নয়, তারা আগে থেকেও
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা অব্যবস্থা চলছিল সেই অভিযোগ তারা করছে এবং সেই বিষয় নিয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো রকম ব্যবস্থা হয়নি। তাই শনিবার শিক্ষামন্ত্রীর কাছে সেই দাবি তারা নিয়ে গেছিলেন এবং তারপরে কি পরিণতি হয়েছে তার সে আমরা প্রত্যেকেই দেখেছি। কিন্তু এই মুহূর্তে পড়ুয়ারা তাদের যেটা বক্তব্য, তারা নিজেদের দাবিতে অনড় থাকছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়াগুলো মানা হচ্ছে। তার মধ্যে কি প্রথম দাবি হচ্ছে তাদের যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং তার পাশাপাশি তারা যেটা দাবি করছেন শনিবারের ঘটনায় যে পড়ুয়া প্রাক্তনীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই মামলাগুলি মিথ্যা বলে অভিযোগ করছেন তারা। সেই সমস্ত মামলা যেমন প্রত্যাহার করার দাবি রয়েছে তাদের, তারপরে পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আরও একাধিক বিষয় রয়েছে এবং এর সঙ্গে পড়ুয়ারা যেটা দাবি করছেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে নির্দিষ্টভাবে থানায় অভিযোগ দায়ের করতে হবে। একেবারে আমি এইখানেই দর্শকদের আরেকটু বিস্তারিত জানাবো যে দর্শকেরা জানেন যে মোট 8টা এফআইআর রুজু হয়েছিল। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ব্রাত্য বসুর বিরুদ্ধে অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করে পুলিশ। একেবারে ইন্দ্রানুজ রায়ের যে অভিযোগ তার ভিত্তিতে 2 তারিখের অভিযোগের ভিত্তিতে 5 তারিখে পুলিশ এফআইআর রুজু করে। এইবারে আন্দোলনকারী পড়ুয়ারা দাবি তুলছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও এফআইআর রুজু করতে হবে। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ইন্দ্রানুজ রায়, সেই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও এফআইআর রুজু করতে হবে, এই দাবি করছেন আন্দোলনকারী পড়ুয়ারা।